আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যখন আমরা একেবারে চুপচাপ বসে থাকি, কোনো কাজ করি না, তখন আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কি চলে? স্নায়ুবিজ্ঞানী জোসেফ জেবেলির কাজকে ভিত্তি করে আজ আমরা ঠিক এই ব্যাপারটাই জানতে চলেছি। চলুন আমাদের মস্তিষ্কের এই আশ্চর্য গোপন দুনিয়াটা একটু ঘুরে আসা যাক। আজকের দিনে আমাদের সবারই একটা ধারণা আছে যে সবসময় কিছু না কিছু করতেই হবে, তাই না? চুপচাপ বসে থাকা মানেই যেন সময় নষ্ট করা। কিন্তু বিজ্ঞান কি বলছে? আসলেই কি তাই? চলুন এই ধারণাটাকেই একটু নেড়ে ছেড়ে দেখা যাক। তো সবার আগে একটা খুব বড় ভুল ধারণা ভাঙা দরকার। আমরা ভাবি বিশ্রাম মানে আমাদের ব্রেনও সুইচ অফ করে দেয়, কিন্তু সত্যিটা হলো ঠিক তার উল্টো। একটা বিশ্রামরত মস্তিষ্ক আসলে ভীষণভাবে ব্যস্ত থাকে। এই যে দেখুন, ব্যাপারটা কত মজার। একসময় কিন্তু বিজ্ঞানীরাও ভাবতেন যে বিশ্রামের সময় মস্তিষ্ক প্রায় ঘুমিয়েই পড়ে। কিন্তু এখন আমরা জানি যখন আমরা কোনো নির্দিষ্ট কাজে মনোযোগ দিচ্ছি না, তখনও আমাদের মস্তিষ্ক প্রায় ততটাই, এমনকি কখনো কখনো তার চেয়েও বেশি সক্রিয় থাকতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই যে চুপিসারে এত কাজ চলছে, এর পেছনে কে আছে? এখানেই আসে আমাদের মস্তিষ্কের এক আশ্চর্য সিস্টেম, যার নাম হল ডিফল্ট মোড নেটওয়ার্ক, বা সংক্ষেপে ডিএমএন। সহজ করে বললে, যখনই আমরা বাইরের কোনো কাজ থেকে মন সরিয়ে নিই, ঠিক তখনই এই ডিএমএন সিস্টেমটা যেন জেগে ওঠে। এটাই আমাদের ভেতরের জগৎ, মানে আমাদের চিন্তা, কল্পনা আর স্মৃতির দুনিয়াটাকে চালায়। তার মানে বুঝতেই পারছেন, এই ডিএমএন আমাদের পরিচয়ের একেবারে মূল জায়গায় কাজ করে। আমরা কারা, আমাদের অতীত কি, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছি, এই সব কিছুই কিন্তু এই নেটওয়ার্কটা সামলায়। বিজ্ঞানীরা এমনকি এটাও দেখেছেন যে এই নেটওয়ার্কের কাজে কোনো সমস্যা হলে আলজাইমার বা ডিপ্রেশনের মতো রোগের ঝুঁকিও বাড়তে পারে। আচ্ছা, তো এই যে ব্রেন বিশ্রামের সময়ে এত কিছু করছে, এতে আমাদের আসল লাভটা কি হচ্ছে? চলুন এবার সেটাই দেখা যাক। বিশেষ করে এটা আমাদের স্মৃতি আর সৃজনশীলতাকে কিভাবে আরও ধারালো করে তোলে। দেখুন, একটা স্মৃতি কিভাবে তৈরি হয় তা এখানে খুব সহজ করে দেখানো হয়েছে। কিন্তু সবচেয়ে জরুরি ধাপ কোনটা বলুন তো? ওই ২ নম্বরটা, বিশ্রাম। ঠিক এই সময়েই আমাদের মস্তিষ্ক নতুন শেখা জিনিসগুলোকে বারবার রিভাইজ করে আর সেগুলোকে পাকা করে। বিশ্রাম ছাড়া নতুন তথ্যগুলো কিন্তু আমাদের লং টার্ম মেমোরিতে জায়গাই পাবে না। আর ঠিক এই কারণেই পড়ার মাঝে একটু ব্রেক নেওয়াটা এত জরুরি। এই অভিজ্ঞতাটা আমাদের সবারই আছে, তাই না? একটা কঠিন সমস্যার সমাধান কিছুতেই আসছে না, হঠাৎ করে হয়তো হাঁটতে হাঁটতে বা স্নান করতে করতে ঝিলিক দিয়ে মাথায় চলে এলো। এর কারণ হলো, মন যখন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, তখনই মস্তিষ্ক সবথেকে ক্রিয়েটিভ আইডিয়াগুলো খুঁজে পায়। আসল কথা হলো, এই যে অবসর বা যাকে আমরা বোরডম বলি, এটা আসলে আমাদের অবচেতন মনকে কাজ করার সুযোগ করে দেয়। এই সময়েই মস্তিষ্ক এমন সব আইডিয়ার মধ্যে যোগসূত্র খুঁজে পায় যা হয়তো মনোযোগ দিয়ে কাজ করার সময় আমরা কখনো ভাবতেও পারতাম না। সৃজনশীলতার জন্ম কিন্তু এখানেই হয়। আচ্ছা, এবার একটু উল্টো দিকটা ভাবা যাক। যদি আমরা মস্তিষ্ককে একদমই বিশ্রাম না দিই, তাহলে কি হবে? আমাদের এই আধুনিক, সবসময় ব্যস্ত থাকার জীবনে এর ফলটা কিন্তু বেশ মারাত্মক হতে পারে। এই চারটা একবার দেখুন। যখন আমরা অতিরিক্ত কাজের চাপে থাকি, তখন আমাদের শরীরে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন তৈরি হয়। আর এই হরমোনগুলো আক্ষরিক অর্থেই আমাদের স্মৃতি আর মনোযোগ দেওয়ার ক্ষমতাকে আটকে দেয়। তাই মস্তিষ্ককে ঠিকমতো কাজ করানোর জন্য বিশ্রামটা অপরিহার্য। আর আমাদের এই বিশ্রামের সবচেয়ে বড় শত্রু কে জানেন? আমাদের হাতে স্মার্টফোনটা। ফোনের পরপর নোটিফিকেশন আর ডিজিটাল জগতের কোলাহল আমাদের মস্তিষ্কের ওই যে ডিএমএন, ওটাকে কাজই করতে দেয় না। আমাদের কাছ থেকে ওই জরুরি বর্ডম বা একঘেয়েমিটাকে কেড়ে নিচ্ছে, যা কিনা গভীর চিন্তার জন্য প্রয়োজন। এর ফল যা হয় তা আমাদের সবারই কম বেশি চেনা। সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকা, ছোটখাটো বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয়া, ক্লান্তি, ভুলে যাওয়া, এই সব কিছুই কিন্তু মস্তিষ্কের বিশ্রামের অভাবের সাথে সরাসরি যুক্ত। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এর সমাধানও আছে। চলুন এবার আমরা কিছু সহজ উপায় নিয়ে কথা বলি, কিভাবে বিশ্রামকে একটা বিলাসিতা না ভেবে জীবনের একটা জরুরি অংশ হিসাবে গড়ে তোলা যায়। সব ধরনের বিশ্রামের মধ্যে ঘুম হলো রাজা। কারণ ঘুমের সময় আমাদের মস্তিষ্কের একটা নিজস্ব ক্লিনিং সিস্টেম, যার নাম গ্লিমফ্যাটিক সিস্টেম, চালু হয়ে যায়।
এটা সারাদিনে জমে থাকা সব ময়লা বা টক্সিনকে ধুয়ে বের করে দেয় আর আমাদের শেখা বিষয়গুলোকে আরও মজবুত করে। তাই ঘুমকে গুরুত্ব দেওয়া মানে মস্তিষ্ককে সুস্থ রাখার সবচেয়ে ভালো উপায়টা বেছে নেওয়া। এখানে যে কয়েকটি অভ্যাসের কথা বলা আছে সেগুলো কিন্তু মোটেও কঠিন কিছু না, কিন্তু দারুণ কাজের। যেমন ফোনটা বাড়িতে রেখে একটু হেঁটে আসা বা দিনে অন্তত 10 মিনিট কোনো কাজ না করে চুপচাপ বসে থাকা। আসল কথা হলো ইচ্ছে করে কিছুই না করার জন্য সময় বের করা। এটাই আমাদের মস্তিষ্কের জন্য সেরা টনিক। তাহলে এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজ আমরা যা কিছু জানলাম তা জীবনে কাজে লাগানোর জন্য প্রথম পদক্ষেপটা কি হতে পারে? ভাবার সময় এসেছে আমাদের মস্তিষ্ককে সেই বিশ্রামটা দেওয়ার, যা ওর সত্যি প্রাপ্য।